বিররাজুলিল ফাজির। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার দ্বীনকে, তার ধর্মকে অনেক অমুসলিমদের মাধ্যমেও সাহায্য করেন, অনেক বেদিন মানুষের মাধ্যমেও আল্লাহ তার দ্বীন ও ধর্মকে সাহায্য করেন। আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, যদিও মুসলমান হন নাই, যদিও কালিমা তয়্যিবা পড়েন নাই, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, যদিও মুহাম্মদুর রাসূলকে রাসূল বলে স্বীকার করেন নাই, কিন্তু উনি জানতেন আল্লাহর জমিনে যদি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে, কোনো দিন থাকে, ওয়াল্লাহি কসম আল্লাহর, সেই দিনের নাম হলো মুহাম্মদের দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ। আবু তালিব জানতেন আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ দিন হইল দ্বীনে, ওটা তো বলেছেন আবু তালিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনাম। আবু তালিব বলতেন, এরে মুহাম্মদ, এই মানুষগুলো বিভিন্নভাবে তোমাকে কষ্ট দিতে চায়, মানসিকভাবে তোমাকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে তোমাকে কষ্ট দিয়েছে। দুনিয়ার যত বড় মানুষ হয়, এদের সবচেয়ে বড় কষ্টের বিষয় হইল কেউ যদি খুঁচা মারে আর টিকা টিপ্পনি দিয়ে যদি কষ্ট দেন, যা নয় তা যদি কুসায় কুসায় বলেন। একজন জ্ঞানী গুণী এবং সম্মানী মানুষের বড় কষ্ট লাগে, তাকে আঘাত করতে হয় না, মানসিকভাবে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় কষ্ট হয়। একজন জ্ঞানী গুণী মানুষ যদি আপনি কুসাইতে থাকেন, যদি আপনি তাকে চুলকাইতে থাকেন, যদি আপনি তাকে বিভিন্নভাবে আঘাত করতে থাকেন, আপনার কথার আগতে এসে ওই ব্যক্তি এমন কত বিক্ষত হয়, এর চাইতে বড় কোনো কষ্ট হয় না। মক্কার মানুষগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথার মাধ্যমে কষ্ট দিল, ইন্নাকা লামাজনুন। মক্কার মানুষ বলে, নিশ্চয় আপনি পাগল, নিশ্চয় আপনি পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে পাগলকে পাগল বললেও তার মন খারাপ হয়ে যায়, মনে বড় কষ্ট পায়। একজন সুস্থ সবল মানুষ, একজন মন মানসিকতা সম্পন্ন মানুষ, মন মানসিকতার দিক থেকে সবচেয়ে উত্তম মানুষটাকে যদি কেউ পাগল বলে, মানসিকভাবে কি পরিমাণ কষ্ট পাবেন একটু অনুভব করেন। এরপরে ধারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাদের সামনে যা পেশ করো ওইগুলো আল্লাহর কালাম হতে পারে না। ইন্নাহু শায়ের, ওইটা মুহাম্মদ একজন কবি। কবি যারা হয়, কবিদেরকে ওই যুগের মানুষ পছন্দ করত না। ইমরুল কায়েস কবি ছিল, তারাফা বিক্রিও কবি ছিলেন, মানে ওই সময়ের কবি যারা ছিল মানুষ এদেরকে ভালো চোখে দেখত না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে মাজিদে বর্ণনা করেন, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন। বেশিরভাগ কবি যারা হয় তারা বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। এরা নবীজিকে কষ্ট দিল, আপনি একজন কবি। কেউ কেউ বলে কবি না, কবি না, মুহাম্মদ একজন তান্ত্রিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একজন জ্যোতিষী, মুহাম্মদ একজন তান্ত্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কষ্ট দিতে লাগলো। আল্লাহ জানায় দেন, ওগো নবীজি, মানসিকভাবে আর আপনাকে কষ্ট দেন, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি ওই কোরআনের সংরক্ষণ আমি করব। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলার তাফসীরের হামিশের মধ্যে লেখা হয়, ওয়া ইন্না লাহু আইলি মুহাম্মাদিন লাহাফিজুন। আল্লাহর রাসূল যারা হজে এসেছেন ওনারা মদিনার মানুষ, রাসূল মক্কায়। আল্লাহর রাসূল ওনাদের সাথে সাক্ষাৎ করলেন, বললেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে। মদিনায় প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য এক সাহাবীর নাম হলো আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের পাতায় মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম জুমার নামাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সাহাবীর নাম আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। ওনারা 6 জনের কাছে রাসূল ইসলামের দাওয়াত পেশ করলেন, বললেন
আমাকে তোমরা পরেই জানাইও। ওনারা বললেন, পরে জানাতে হবে না, এই মুহূর্তেই আমরা মুসলমান হয়ে যেতে চাই। 6 জনের ছোট্ট কাফেলা মুসলমান হয়ে গেলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মদিনা পাঠালেন। ওনারা মদিনা ফিরত গেলেন বাড়িতে, মুসলমান হয়ে গেছে। মদিনাতেও ইসলামের চর্চা শুরু হয়ে গেল। রাসূল এখনো মক্কায়, নবুয়তের এখনো খুব লম্বা দিন অতিক্রান্ত হয় নাই, মাত্র কয়েক বছর অথবা 1 বছর, এতটুকু সময় অতিক্রান্ত হয়েছে। মদিনায় ইসলামের চর্চা শুরু হয়ে গেল। পরের বছর ওনারা 12 জনের এক কাফেলা নিয়ে হজ পালন করার জন্য উপস্থিত হইলেন। এরা সকলেই মুসলমান। রাসূল ওনাদের সাথে দাঈ সাহাবীদের 2-1 জনকে পাঠায়া দিলেন। মদিনায় আবার ইসলামের চর্চা শুরু হইল। পরের বছর 75 জন নারী ও পুরুষ মুসলমান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির পাশের খানায়ে কাবায় হজ করার জন্য গমন করলেন। সেখানে যে বায়াত রাসূল নিয়েছিলেন, এই বায়াতের যে দফাগুলো ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বস্তুত এই দফাগুলোই বাস্তবায়ন হয়। যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বায়াতের যে দফাগুলো এসেছে, আল্লাহর রাসূল ওনাদের সাথে কন্ট্রাক্ট করেছেন, জিনা করবেন না, চুরি করবেন না, আল্লাহর সাথে শরীক করবেন না। মানে ইসলামী দাওয়া এবং ইসলামী খেলাফত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। মূল ভিত্তি কি? তাওহীদ। আপনাদেরকে একটা তথ্য দিই, কষ্ট হইতেছে আপনাদের? আমার আলোচনা কিছু অগোছালো হবে, আগেই মাযিরত পেশ করছি আপনাদের সামনে, কষ্ট যেন না হয়। বর্তমান সৌদি রাষ্ট্র যেটা, ওইটা আধুনিক সৌদি রাষ্ট্রের 3য় সংস্করণ। অর্থাৎ প্রথম সৌদি রাষ্ট্রই এটা নয়। প্রথম সৌদির রাষ্ট্র ছিল ইমারতে নজদ। নজদ বলতে আরবের বিশাল উপদ্বীপের ঐতিহাসিক মালভূমি নামে যেটা পরিচিত, পুরা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেটা মালভূমি বলা হয়, সেই মালভূমির মধ্যখানে অবস্থিত নাজদ অঞ্চল। এই নাজদ ইমারত সর্বপ্রথম, আমরা এক ব্যক্তির নাম জানি, আব্দুল ওয়াহাব নাজদি। কি জানি? আব্দুল ওয়াহাব, যেই ব্যক্তির দিকে নিসবত করে সম্বন্ধ করে খালিস নিরঙ্কুশ তাওহীদবাদী যারা, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী, আল্লাহর জাতের সাথে তার গুণের সাথে যারা শিরক করে না, ওই মানুষগুলোকে ওয়াহাবি বলা হয়। কথা বুঝে এসেছে? যেই ব্যক্তির দিকে সম্বন্ধ করে সেই মহান ব্যক্তিত্বের নাম হলো আব্দুল ওয়াহাব আন-নাজদি। কি নাম? আব্দুল ওয়াহাব আন-নাজদি। উনার মূল বাসস্থান হইল নাজদ অঞ্চল। উনার সাথে কিং সাউদের পরিবারের চুক্তি হয়েছে। এই চুক্তির ভিত্তিতে প্রথম সৌদি রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল নাজদ অঞ্চলকে ঘিরে। বাস ইমারাতুন নাজদ এতটুকুই ছিল বর্তমান সৌদি রাজবংশের অধীনে তৎকালীন সময়ের আপনার এতটুকু সংস্করণ, এতটুকু আপনার ভৌগোলিক সীমারেখা ছিল সৌদি রাষ্ট্র সাউদ রাষ্ট্রের অন্তর্ভুক্ত। কিছুদিন পরেই হিজাজ এর অন্তর্ভুক্ত হলো। আমি নামগুলো বলছি, মনে রাখেন, ওই নামের ব্যাখ্যাও আমি আপনাদেরকে দিব।
কষ্ট হবে না তো? হ্যাঁ, ওই নামের ব্যাখ্যাও আমি আপনাদের সামনে পেশ করব। এর কিছুদিন পরে যুক্ত হলো ইমারতে নাজদ শাসন ব্যবস্থার সাথে যুক্ত হলো হিজাজ অঞ্চল। মনে থাকার স্বার্থে, আবেগের স্বার্থে বলে দেই, হিজাজ, মক্কা, মদিনা, তাবুক, এই বিশাল অঞ্চলকে আগের যুগে হিজাজ বলা হইতো। কি বলা হইতো? হিজাজ বলা হতো। এখনো এটাকে মানুষ হিজাজ নামেই চিনে। হিজাজ এখনো এটার ইতিহাস আছে। মক্কা, মদিনা, তাবুক, এই পুরো অঞ্চলকে কি বলা হতো বলেন? আরে নাম তো বলেন, ওটার সাথে মানুষের আবেগ মিশ্রিত আছে, ওইটাকে হিজাজ বল। হিজাজ যুক্ত হলো। এরপরে তুর্কি শাসনের সাথে, অটোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে ওনারা আবার আরেকটু অঞ্চল ওনাদের অধীনে আসলো। এটা দ্বিতীয় সংস্করণ। তৃতীয় পর্যায়ে এসে বর্তমান সৌদির যে ভৌগোলিক সীমারেখা, এটা সৌদি রাষ্ট্রের তৃতীয় সংস্করণ। কথাটা কেন বলা হইল? কথাটা বলার মূল কারণ হইল, আমরা নাজদ অঞ্চলের একটা ভৌগোলিক সীমারেখা বর্ণনা করা আমাদের জন্য জরুরি। কেন? তৎকালীন আরব, যেটাকে মানুষ আরব উপদ্বীপ বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ, মদিনায় দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। মক্কাও হিজাজের অন্তর্ভুক্ত, মদিনাও হিজাজের অন্তর্ভুক্ত। এখন মক্কা এক প্রদেশের নাম, মদিনাও আরেকটা প্রদেশের নাম, তাবুক আরেক প্রদেশের নাম। ওই সময় হিজাজ বলতে মক্কা, মদিনা, তাবুক পুরোটাই মক্কাতুল মুকাররমার অধীনে ছিল। এমনকি খায়বার পর্যন্ত হিজাজের অন্তর্ভুক্ত ছিল। হিজাজের পুরা ভূমিতে ইসলামী দাওয়াত চলমান, মক্কাতেও চলমান, মদিনায়ও চলমান। মদিনার লোকজন মক্কাতুল মুকাররমা আসলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে লোকজন পাঠাইলেন, যাও আমি তোমাদেরকে মদিনার ভূমিতে ইসলামী দাওয়ার প্রচার প্রসারের জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করছি। দাওয়াতের কার্যক্রম পরিচালনা করলেন। আসলেন পরের বছর ৭৫ জন নারী ও পুরুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রসুল তাদের সামনে ইসলামী দাওয়াতের দফাগুলো তাদের সামনে পেশ করলেন। প্রথম দফাই ছিল, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব করা যাবে না। দ্বিতীয় একটা দফা ছিল, আল্লাহ তাআলার ইবাদতের পরে আমরা এরপরে কি করব? জিনা করব না, চুরি করব না, আমরা কারো উপর মিথ্যা অপবাদ দিব না। এইভাবে আল্লাহ রসুল অনেক ব্যাপারে তাদের সাথে চুক্তি করলেন, বায়আত নিলেন, এগুলো মানতে হবে। সকলেই বললেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনার এই কথাগুলো আমরা মেনে নিলাম। গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর রসুলকে যাওয়ার আগে দাওয়াত দিয়ে গেলেন, আমরা আপনাকে মক্কায় আর দেখতে চাই না, আমাদের মনের তামান্না হইল আপনি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর তো বলে গেছেন মদিনায় রসুল আসলেন, আমি ওইখান থেকেই শুরু করছি। ওনারা দাওয়াত দিয়ে গেছেন, চলেন আপনাকে মদিনায় দাওয়াত। আল্লাহ রসুলের দাওয়াতের প্রথম ভাগ ছিল গোপনীয়তার সাথে দাওয়াত। মানসিকভাবে রসুল ওনাদেরকে তৈরি করেছেন একত্ববাদের জন্য, ইসলামের জন্য, এক আল্লাহর দাসত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেন। রসুল সামাজিকভাবে উম্মতকে গঠন করেছেন, যে সামাজিকতার গঠনও জরুরি ছিল। সামাজিকভাবে ইসলামের জন্য, এক আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রসুল সামাজিকভাবে তাদেরকে গঠন করলেন। তৃতীয় পর্যায়ে রসুল মক্কাতুল মুকাররমার 13 বছর মক্কি জিন্দেগিতে এদেরকে গঠন করেছেন। সেই গঠনটা হইল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগির শেষে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে।
কিসের জানান? অস্তিত্বের জানান, নতুন ধর্মের অস্তিত্বের জানান। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এই কথার জানান রাসূল দিয়ে গেছেন। মক্কায় থাকতেই আল্লাহ আদেশ করলেন, এইবার আর আপনাকে মানসিকভাবে উম্মতকে গঠন করা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, সামাজিকভাবে উম্মাহকে গঠন করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। খুল্লম খুল্লা সুস্পষ্টভাবে প্রকাশ্যে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে। হুজুর বলে গেছেন এর আগেও, ওইটা ছিল ইসলাম নামক নতুন ধর্মের অস্তিত্বের জানান, ইসলাম নামক সুন্দর ধর্মের অস্তিত্বের জানান, যেই ধর্ম সমস্ত ধর্মের বিলুপ্তির জন্য এসেছে, যেই কোরআন সমস্ত কিতাবের বিলুপ্তির জন্য এসেছে, যেই শাসন ব্যবস্থা সমস্ত মানব রচিত এবং মানব প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার বিলুপ্তির জন্য যেই ধর্ম আল্লাহর জমিনে এসেছে, সেই ধর্ম এবং ধর্ম প্রচারক এবং ধর্মানুসারীদের অস্তিত্বের জানান রাসূল দিয়েছেন খুল্লম খুল্লা প্রকাশ্যে দিনের দাওয়াতের মাধ্যমে। কয় তরিকা হইল? 3 তরিকা। মানসিকতা গঠন, 2 নম্বর সামাজিকভাবে গঠন, 3 নম্বর অস্তিত্বের জানান দেওয়া। কে দেয়া? অস্তিত্বের জানান দেওয়া। অস্তিত্বের জানান কিভাবে দিলেন? আল্লাহ রাসূল খুল্লম খুল্লা ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কোনো ঢর নাই, কোনো ভয় নাই, রাসূল ইসলামের দাওয়াত দিচ্ছেন। বন্দিত্ব জীবন যাপন করেছেন, শিয়াবে আবি তালিবে বন্দিত্ব জীবন যাপন করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, শরীর রক্তাক্ত করেছেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহর রাসূল দাওয়াতে কার্যক্রম পরিচালনা করছেন যে করছেনই। নিজের পাড়া প্রতিবেশী দুশ্মন হয়েছেন, নিজের চাচাতো ভাইয়েরা দুশ্মন হয়েছেন, নিজের চাচা পর্যন্ত দুশ্মন হয়েছেন। আবু তালিবের মতো ব্যক্তিত্ব রাসূলকে সর্বদিক থেকে সাহায্য করেছেন। কেউ একজন প্রশ্ন করেছিল, আচ্ছা মুহাম্মদুর রাসূল, আপনার চাচা তো আপনাকে সব দিক থেকে সাহায্য করলেন, ওয়া হুয়া ইয়াহুতুকা ফি কুল্লি শাইইন, সর্বদিক থেকে উনি আপনার সাহায্য করলেন। ওয়া ইয়াগাযবু লাকা, আপনার উপর কেউ কোনো কিছু করলে উনি আপনার জন্য রাগান্বিত হয়ে যেতেন, কিন্তু আপনি উনার জন্য কি বা করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উনার জন্য কি করেছি জানতে চাও? যদি আমি উনি যদি আমার সংস্রবে থাকতেন না, আমার জন্য এতটুকু যদি উনি করতেন না, তাহলে উনার অবস্থানটা কেমন হতো, আর এখন উনার অবস্থানটা কেমন হবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন উনার পায়ের নিচের অংশ শুধু জ্বালাবে, উনি এতটুকু অংশতেই জাহান্নামের আযাব অনুভব করবেন। আর যদি উনি আমাকে সহযোগিতা করতেন না, তাহলে উনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতেন। উনি মুসলমান না হলেও শুধু আমাকে শেল্টার দেওয়ার কারণে আল্লাহ ওনার জন্য আযাবকে সহজ করে দিয়েছেন। দাওয়াত শুরু হইল, দাওয়াত দিতে থাকলেন, অস্তিত্বের জানান দিলেন। আবু তালিব বললেন, চিন্তা করিও না ভাতিজা, দুনিয়ার সবাই যদি তোমাকে ছেড়ে যায়, আমি তোমাকে ছেড়ে। জোরে বলে, এটা কেন হয়? কেন হয়? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। নবীজি বলেন, আল্লাহ পাক তার দ্বীনকে অনেক ফাজির, ফাসিক, অনেক গুনাহগার মানুষের মাধ্যমে আল্লাহ তার দ্বীনকে সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, খায়বরের যুদ্ধ চলছে, একজন সাহাবী, একজন মানুষ এই পরিমাণ যুদ্ধ করছেন, যেদিকে যাচ্ছেন ওই দিকে এমন ভাবে যুদ্ধ করছেন, সামনে যে আসছে তাকে যেন কচু কাটা দিচ্ছেন। এত জোরালো ভাবে, এত হিম্মতের সাথে উনি যুদ্ধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহর নবীজি গো, অমুক একজন মানুষ এত জোরালো ভাবে হিম্মতের সাথে যুদ্ধ করে যাচ্ছে, ওই লোকটা মনে হয় জান্নাতি মানুষ হবে। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা জাহান্নামী হবে। আল্লাহর নবীর সাহাবীগণ পেরেশান হয়ে গেলেন, এত জোরালো ভাবে যুদ্ধ করছে, এত শক্তিশালী মানুষ,
ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু নবীজি ওই লোকটাকে জাহান্নামী বলছেন। সাহাবী বলেন, নবীজির কথা তো আর মিথ্যা হতে পারে না, এই জন্য আমি তার পেছনে লেগে থাকলাম, কি করে তার শেষ পরিণতিটা কেমন হয়ে দেখার জন্য, জানার জন্য। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি পিছনে পিছনে চলতে থাকলাম, তাকায় দেখি ওই লোকটা এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে জানো যায় না, আবার আঘাতের ব্যথাও সহ্য করতে পারে না, পুরাটা শরীর কত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর বান্দা ধৈর্য ধরতে পারে না। শেষ পর্যন্ত তরবারি এইভাবে দাঁড় করায়া ওই তরবারির উপরে সে পড়ে গেল, মানে তরবারিটা তার বক্ষ বিদীর্ণ করে একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেল। এটাকে আত্মহত্যা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম। কেউ যদি আত্মহত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। সাহাবী বলেন, লোকটার আত্মহত্যা দেখার পরে এইবার অনুভব হইল নবীজি যে বলেছেন সে হবে জাহান্নামী মানুষ। আমি এইবার বুঝতে পেরেছি ওই লোকটা জাহান্নামী মানুষ ছিল। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিষয়টা খুলে বললাম, ওগো আল্লাহর হাবিব, এইভাবে আমি দেখেছি ওই লোকটা আত্মহত্যা করেছে। নবীজি বলেন, কেন জানোনি? জানোনি ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তার দ্বীনকে, তার ধর্মকে অনেক অমুসলিমদের মাধ্যমেও সাহায্য করেন, অনেক বেদিন মানুষের মাধ্যমেও আল্লাহ তার দ্বীন ও ধর্মকে সাহায্য করেন। আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, যদিও মুসলমান হন নাই, যদিও কালিমা তয়্যিবা পড়েন নাই, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, যদিও মুহাম্মদুর রাসূলকে রাসূল বলে স্বীকার করেন নাই, কিন্তু উনি জানতেন আল্লাহর জমিনে যদি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কোন ধর্ম থাকে, কোন দিন থাকে, ওয়াল্লাহি কসম আল্লাহর, সেই দিনের নাম হলো মুহাম্মদের দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ। আবু তালিব জানতেন আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ দিন হইল দ্বীনে, ওটা তো বলেছেন আবু তালিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত-তুরাবি দাফিনা। আবু তালিব বলতেন, এরে মুহাম্মদ, এই মানুষগুলো বিভিন্ন ভাবে তোমাকে কষ্ট দিতে চায়, মানসিকভাবে তোমাকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে তোমাকে কষ্ট দিয়েছে। দুনিয়ার যত বড় মানুষ হয়, এদের সবচেয়ে বড় কষ্টের বিষয় হইল কেউ যদি খুঁচা মারে আর টিকা টিপ্পনি দিয়ে যদি কষ্ট দেন, যা নয় তা যদি কুসায় কুসায় বলেন। একজন জ্ঞানী গুণী এবং সম্মানী মানুষের বড় কষ্ট লাগে, তাকে আঘাত করতে হয় না, মানসিকভাবে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় কষ্ট হয়। একজন জ্ঞানী গুণী মানুষ যদি আপনি কুসাইতে থাকেন, যদি আপনি তাকে চুলকাইতে থাকেন, যদি আপনি তাকে বিভিন্নভাবে আঘাত করতে থাকেন, আপনার কথার আগতে এসে ওই ব্যক্তি এমন ক্ষত বিক্ষত হয়, এর চাইতে বড় কোনো কষ্ট হয় না। মক্কার মানুষগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথার মাধ্যমে কষ্ট দিল, ইন্নাকা লামাজনুন। মক্কার মানুষ বলে, নিশ্চয় আপনি পাগল, নিশ্চয় আপনি পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে পাগলকে পাগল বললেও তার মন খারাপ হয়ে যায়, মনে বড় কষ্ট পায়। একজন সুস্থ সবল মানুষ, একজন মন মানসিকতা সম্পন্ন মানুষ, মন মানসিকতার দিক থেকে সবচেয়ে উত্তম মানুষটাকে যদি কেউ পাগল বলে, মানসিকভাবে কি পরিমাণ কষ্ট পাবেন একটু অনুভব করেন। এরপরে ধারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাদের সামনে যা পেশ করো ওইগুলো আল্লাহর কালাম হতে পারে না। ইন্নাহু শায়ের, ওইটা মুহাম্মদ একজন কবি। কবি যারা হয়, কবিদেরকে ওই যুগের মানুষ পছন্দ করত না। ইমরুল কায়েস কবি ছিল, তারাফা বিক্রিও কবি ছিলেন, মানে ওই সময়ের কবি যারা ছিল মানুষ এদেরকে ভালো চোখে দেখত না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে মাজিদে বর্ণনা করেন, ওয়াশ-শুআরা
ইয়াত্তাবিউহুমুল গাউন। বেশিরভাগ কবি যারা হয় তারা বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। এরা নবীজিকে কষ্ট দিল, আপনি একজন কবি। কেউ কেউ বলে কবি না, কবি না, মুহাম্মদ একজন তান্ত্রিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একজন জ্যোতিষী, মুহাম্মদ একজন তান্ত্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কষ্ট দিতে লাগলো। আল্লাহ জানায় দেন, ওগো নবীজি, মানসিকভাবে আর আপনাকে কষ্ট দেন, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি ওই কোরআনের সংরক্ষণ আমি করব। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলার তাফসীরের হামিশের মধ্যে লেখা হয়, ওয়া ইন্না লাহু আইলি মুহাম্মাদিন লাহাফিজুন। আমি শুধু কোরআনকে হেফাজত করব না, কোরআন যার উপর নাজিল হয়েছে মুহাম্মাদের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তাহলে কোরআনের হেফাজতের জিম্মাদারও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের জিম্মাদারও আল্লাহ। এখন মক্কার অবস্থা গেল, আমি আর এত দূরে যাব না, একটু সংক্ষেপেই বলে দিই। তো মক্কার অবস্থা তিনটা। একটা হলো মানসিকতা গঠন, 2 নম্বর হলো সামাজিকভাবে গঠন করা, আর 3 নম্বর হইল অস্তিত্বের জানান দেওয়া। কিসের অস্তিত্ব? যে ধর্ম প্রচারকের অস্তিত্ব, সংস্কারকের অস্তিত্ব, মুজাদ্দিদের অস্তিত্ব, নতুন ধর্মের প্রবর্তকের অস্তিত্ব, আল্লাহর জমিনে আল্লাহর বাছাইকৃত খলিফার অস্তিত্ব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে যেই কিতাবকে সামনে রেখে, যেই সংবিধানকে সামনে রেখে, সেই সংবিধানের যা অস্তিত্বের জানান রাসূল দিলেন মক্কাতুল মুকাররমায়। মক্কা অধ্যায় শেষ হইল, রাসূল আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায় বলেন? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়াপত্তন করলেন এক ইসলামী রাষ্ট্রের। কিসের? ইসলামী রাষ্ট্রের, ইসলামী খেলাফতের গোড়াপত্তন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে করলেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকা স্বাভাবিক। আল্লাহ যদি চাইতেন তাহলে রসুলকে হিজরতের মতো এত কষ্টকর আমল রসুলকে দিয়ে নাও তো করাইতে পারতেন, ঠিক না? আল্লাহ যদি চাইতেন, কিন্তু আল্লাহ রসুলকে মক্কাতে থাকতে দিলেন না, মক্কাতে রাখলেন না। মক্কা থেকে রসুলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মদিনাতে পাঠায়া দিলেন। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কিছু মানুষেরও প্রয়োজন ছিল, একটা জায়গার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা এমন একটা স্থানে রসুলকে নিয়ে আসলেন, যেই স্থানটা ওই সময়ের ভৌগোলিক সীমারেখার হিসাবে পুরা মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার অঞ্চলটা 3 দিক থেকে সাগর বেষ্টিত ছিল, আর একদিক থেকে বিশাল মরুভূমি আর পাহাড় বেষ্টিত ছিল। বিদায় কুদরতিভাবে আল্লাহ তাআলা ওই অঞ্চলটাকে এমন সুরক্ষা দিয়েছিলেন, যেই সুরক্ষার কারণে কোনো দিকের মানুষের আক্রমণের কোনো সম্ভাবনাই ছিল না। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি আমি? আপনি দেখেন ওইটার ভৌগোলিক সীমারেখা, একদিকে আপনার দেখবেন লোহিত সাগর, আরেকদিকে দেখবেন আপনি পারস্য সাগর, একদিকে দেখবেন আপনি ওমান সাগর, একদিকে আরব সাগরের কিছু অংশ, এডেন সাগরের কিছু অংশ, আরেকদিকে দেখবেন আপনি ভারত মহাসাগরের অংশ। মানে পুরোটা অঞ্চল হচ্ছে, আর ওইদিকে উত্তর পূর্ব কোণে, উত্তর পশ্চিম কোণে আপনার ওইদিকে আরও বিভিন্ন সাগরগুলো আছে, যেটা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। এদিকেও সাগর, আবার ওই দক্ষিণ পশ্চিমেও সাগর, পূর্ব পশ্চিম পূর্ব আপনার পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর সেখানেও সাগর। 3 দিক থেকে সাগর বেষ্টিত। আর ওই দিকে ইরাকের দেখি যে সীমান্ত, ওই সীমান্তে হচ্ছে বিশাল সাগর, আপনার বিশাল মরুভূমি আর বিশাল পাহাড়। কুদরতিভাবে এলাকাটা এমনভাবে সুরক্ষিত, কোনো ধরনের কেউ কোনো সুপার পাওয়ার এই দেশে আক্রমণ করবে এটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের জানার বিষয় হলো, রসুল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এই রাষ্ট্রের আয়তনটা কি ছিল, ওই রাষ্ট্রের নামটাই বা কি ছিল? সেই রাষ্ট্রের ঐতিহাসিক নাম হলো জাজিরাতুল আরব। কি নাম? জাজিরাতুল আরব। এক হাদিস শরীফে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব।
তোমরা মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিও। এখন জাজিরাতুল আরবের আয়তন কি ছিল, জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান কি ছিল? জাজিরাতুল আরব এটার আয়তন ছিল প্রায় 12 লক্ষ বর্গ মাইল। কত বলেন বলেন, কত লক্ষ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাবার পরেই নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। মাত্র 7 থেকে 8 বছরের ভিতরে, কত? 7 থেকে 8 বছরের ভিতরে রাসূলের ইন্তেকাল 11 হিজরির রবিউল আউয়াল মাসে। আর এর আগে 7 থেকে 8 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, এই বিশাল সাম্রাজ্যের আয়তন ছিল কত? ওটা কিলো 56,000, কত? 56,000 বর্গ মাইল। আর কিলোমিটারের হিসাবে গেলে প্রায় 31 লক্ষ বর্গ কিলো। আরব উপদ্বীপে জাজিরাতুল আরব মানে আরব উপদ্বীপ, আরব উপদ্বীপের আয়তন কত ছিল? 12 লক্ষ বর্গ মাইল। কিলোর হিসাবে গেলে কত? 31 লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল আয়তনের সাম্রাজ্য আরব উপদ্বীপ নামে, জাজিরাতুল আরব নামে যেই রাষ্ট্র ব্যবস্থা রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র 7 বছর বা 8 বছরে, সেই বিশাল রাষ্ট্র ব্যবস্থার আয়তন কত ছিল? 31 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ, কালকে কইবেন নি? মানে আমাদের বাংলাদেশের তুলনায় প্রায় 16টা বাংলাদেশ। কতটা? প্রায় 16টা বাংলাদেশের সমান ছিল। ঐতিহাসিকরা লিখেন ভারত উপমহাদেশের আয়তন যতটুকু ছিল, এতটুকু আয়তন ছিল জাজিরাতুল আরবের। ভারত উপমহাদেশের আয়তনের সমান আয়তন ছিল জাজিরাতুল আরবের। বর্তমান ভারতের যতটা প্রদেশ আছে, ছোট বড় কিছু প্রদেশ তো এটা আমাদের বাংলাদেশের দ্বিগুণ 3 গুণ পর্যন্ত প্রদেশ আছে। কিছু প্রদেশ আছে আমাদের বাংলাদেশের চাইতে অনেক ছোট। 29টা প্রদেশ রাজ্যের মধ্যে যদি আপনি হিসাব করেন, তাই প্রায় 16 গুণ বেশি বড় হবে ভারতের রাজ্য। আর একটু ছোট হতে পারে ভারত রাজ্য। আমাদের বাংলাদেশও তো ভারতের ভিতরে ছিল, পাকিস্তানও ভারতের ভিতরে ছিল। এই পুরা ভারত উপমহাদেশের যতটুকু আয়তন, জাজিরাতুল আরবের ততটুকু আয়তন ছিল। সুবহানাল্লাহ বলে। এখন বলে এতটুকু আয়তন, রাসূলের জন্ম তো কোন দেশে? সৌদি আরবে। কোন দেশে? সৌদি আরবে। তৎকালীন আরব উপদ্বীপের যে সীমারেখা, ওই সীমারেখাকে তৎকালীন যুগে ভাগ করা হইতো বিভিন্ন নামে। একটা ছিল বাহরাইন, তবে বর্তমান যুগে যেটাকে আমরা বাহরাইন নামে চিনি, যেই দেশটাকে, ওইটা না, ওই সময় ছিল বৃহত্তর বাহরাইন। বৃহত্তর বাহরাইন বলতে বাহরাইনের পুরোটা অঞ্চল, আর ওইদিকে সৌদি আরবের কাতিফ অঞ্চল, দাম্মাম, আল খুবারা, আল আহসা, এই সবগুলো অঞ্চল মিলে ছিল ওই সময়ের বৃহত্তর বাহরাইন। একদিকে বাহরাইন অঞ্চল, একদিকে হাদারামত ইয়ামন অঞ্চল, একদিকে তিহামা, একদিকে নাজদ, আর একদিকে আর রুবুল খালি। এই বৃহৎ অঞ্চল মিলিয়ে ছিল জাজিরাতুল আরব। বর্তমানে এটা কয়েকটা প্রশাসনে বিভক্ত। এর মধ্যে একটা হলো সৌদি আরব, একটা হলো সংযুক্ত আরব আমিরাত, একটা হলো ওমান, একটা হলো কুয়েত, একটা হলো কাতার, একটা হলো জর্ডান, আর আরেকটা হইলো কি ওমান বলা হয়েছে, হ্যাঁ, ইরাক। এই দেশগুলো পুরা সবগুলো দেশ তৎকালীন সময়ের জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত ছিল। এখন রসুলের খেলাফত ব্যবস্থা, রসুলের রাষ্ট্র ব্যবস্থা, রসুলের ইসলামী রাষ্ট্রের আয়তন কতটুকু ছিল? এইদিকে আপনার বাহরাইন, ওই আমার একদম পূর্ব সীমান্তে বাহরাইন, ওইদিকে কুয়েত, ওইদিকে কাতার, ওইদিকে সংযুক্ত আরব আমিরাত, একদম পূর্ব দক্ষিণে ওমান, ওইদিকে বৃহৎ রাষ্ট্র হইল সৌদি আরব, এরপরে ইরাক এবং জর্ডান, মানে যেটাকে আরবিতে উর্দুন বলে আর বাংলাতে জর্ডান বলে। এই বৃহৎ অঞ্চল মিলে ছিল জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। এই পুরা আরব উপদ্বীপের শাসক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। রসুলের রাষ্ট্র ব্যবস্থায় কতটুকু অঞ্চল ছিল? জোরে কই। 31 লক্ষ বর্গ কিলোমিটার।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। আধুনিক যেতগুলো রাষ্ট্রের নাম আমরা ইতিমধ্যে বললাম, এই সবগুলো রাষ্ট্র ছিল জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সাজিয়েছিলেন, আল্লাহর রসুলের এই বিশাল রাষ্ট্র ব্যবস্থা সাজানোর কর্মপদ্ধতি কি ছিল, আল্লাহর রসুল মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় যারা আদি বসবাসকারী ছিলেন এদের সাথে চুক্তি করলেন। কি করলেন? চুক্তি করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কষ্ট হইতেছে আপনাদের? জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি তো এসেছি মক্কা থেকে মদিনায়। মক্কা থেকে মদিনা হইল পশ্চিম দিকে, মানে অনেকটা পশ্চিম দক্ষিণ, এদিকটায় পশ্চিম উত্তর দিকে হইল মদিনাতুল মুনাওয়ারা। এজন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে যে নামাজ পড়া হয় ওটা দক্ষিণ দিকে পড়া হয়। কোন দিকে? দক্ষিণ দিকে। মদিনা মুনাওয়ারা থেকে মদিনার কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার পশ্চিম উত্তর দিকে হইল মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা রাসূল হিজরত করে গেছেন। আবার মক্কার সিরিয়া হইল এরও পশ্চিম দক্ষিণ। এরও কি? পশ্চিম দক্ষিণ। মদিনার পশ্চিম দক্ষিণে হইল সিরিয়া। হুজুর আগে বলেছেন মাধবপুরী হুজুর যে রসুলকে ওনার চাচা ব্যবসার জন্য কোথায় নিয়ে গেছেন? সিরিয়ায়। মানে ওই সময় ইকোনমিক জোন ছিল সিরিয়া, অর্থনৈতিক জায়গা ছিল সিরিয়া, ওই সময় ব্যবসায়িক জোন ছিল সিরিয়া। সিরিয়াতেই সব ধরনের ব্যবসা বাণিজ্য হইতো। কেননা ওই সময় আপনার রোমান সাম্রাজ্য এটার অধীনে ছিল সিরিয়া, আর সেই সময়ের সুপার পাওয়ার ছিল রোমান সাম্রাজ্য। বিদায় রোমান সাম্রাজ্যের সাথে পুরা দুনিয়ার ব্যবসায়ী একটা কানেক্ট ছিল, একটা সম্পর্ক ছিল, একটা সংযোগ ছিল। এজন্য মক্কার মানুষকেও ব্যবসার জন্য যেতে হতো সিরিয়ায়, মদিনার মানুষকেও ব্যবসার জন্য যেতে হতো সিরিয়ায়। এখন মদিনায় যখন রসুল হিজরত করে গেলেন, আল্লাহর রসুল হিজরত করে মদিনায় যাওয়ার কারণে মক্কার মানুষজন এখন যদি সিরিয়ায় যেতে চায় তাহলে কোন ভূমি ব্যবহার করে সিরিয়ায় যাওয়া লাগে? তো আপনার তো বুঝিলিছেন, ওয়াজ ধর করা লাগতো না ইনশাল্লাহ। এখন সিরিয়ায় যেতে হলে, মক্কার মানুষের জন্য সিরিয়ায় যেতে হলে কোন দেশের ভূমি ব্যবহার করা লাগে? মদিনার। এখন রসুল মদিনা মক্কা থেকে মদিনায় গেছেন সুখ পাইয়া না দুঃখ পাইয়া? দুঃখ পাইয়া। একদিকে বাঘ হইল মক্কা রাষ্ট্র, আরেকদিকে বাঘ হইল মদিনা রাষ্ট্র। দুই দেশের আইন ভিন্ন, দুই দেশের চুক্তি ভিন্ন, দুই দেশের মিত্রতা ভিন্ন। মদিনা রাষ্ট্রের সাথে যাদের মিত্রতা আছে এরা মদিনা রাষ্ট্রের মিত্র, মক্কার মিত্রতা যাদের সাথে আছে এরা মক্কার মিত্র। ঐতিহাসিক যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, এই সন্ধির মধ্যে মক্কা রাষ্ট্রের মিত্ররা মক্কার পক্ষে ছিল, মদিনা রাষ্ট্রের মিত্র যারা এরা মদিনা রাষ্ট্রের পক্ষে ছিল। এখন মানে বর্তমান আধুনিক শব্দে যদি আপনি বলেন তো এটাকে ইউনাইটেড নেশন অথবা আপনি ঐক্যজোট বলতে পারেন, ইত্তেহাদিক আকওয়াম বলতে পারেন। কিন্তু ওই সময় যার সাথে যার মিত্রতা ছিল এরা এক এক পক্ষ নিয়েছেন। মক্কার সাথে যাদের মিত্রতা এরা মক্কাওয়ালার পক্ষে, মদিনার সাথে যাদের মিত্রতা এরা মদিনার পক্ষে। মক্কাওয়ালা এরা যদি যেতে চায় সিরিয়ায়, যাওয়া লাগে কোন ভূমি ব্যবহার করে? মদিনার ভূমি ব্যবহার করে। ওই সময় যেই হাইওয়ে মক্কা টু সিরিয়া ছিল, ওই হাইওয়েটা বায়া মদিনা ছিল। কি ছিল? বায়া মদিনা। মদিনার ভূমি ব্যবহার করতেই হবে, বিকল্প কোনো হাইওয়ে ছিল না, একমাত্র হাইওয়ে ছিল মদিনাতুল মুনাওয়ারা হয়ে। এখন মক্কার মানুষজন চিন্তায় পড়ে গেল, আমরা যদি ব্যবসা করতে চাই সিরিয়ায় গিয়ে তো মুহাম্মদের মদিনা হয়ে যেতে হবে। প্রতিমধ্যেই কিন্তু আমাদেরকে রুখার চেষ্টা করা হবে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হবে। এরা আর যেতে পারলেন না 7ম হিজরি পর্যন্ত। কতদিন বলেন? কতদিন পর্যন্ত? 7ম হিজরি পর্যন্ত ওনারা আর যেতে পারলেন না। ওনারা যেই রসুল হিজরত করে মদিনা গেলেন, ওই দিন থেকে 6ষ্ঠ হিজরির শেষ পর্যন্ত আল্লাহ রসুল পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি লেখা যখন শুরু করেছিলেন, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, এর আগ মুহূর্ত পর্যন্ত ওনারা ব্যবসার জন্য আর সিরিয়া যেতে পারলেন না। জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তনকালে আল্লাহর রসুল চিন্তা করলেন, মক্কা থেকে আমরা এসেছি, নতুন রাষ্ট্র গঠন করছি। নতুন রাষ্ট্র যখন গঠন করছি তখন নতুন রাষ্ট্রের উপর বিশ্বের মুড়ল যারা
এদের শকুনের নজর থাকে কি থাকে না? জোরে বলেন থাকে। যখন ইমারতে ইসলামিয়া আফগানিস্তান গঠন হইল এই মাত্র কয়েক বছর আগে, মনে আছে আপনাদের? হ্যাঁ, তালেবান যখন কাবুল দখলে নিল ওই সময় বিশ্বের যত সুপার পাওয়ার ছিল মার্কিনিরা, এরা বলল আমরা তালেবানকে আমরা স্বীকৃতি দিব না। বিশ্বের কেউ তালেবানকে স্বীকৃতি দিতে আসে নাই। রাশিয়া এক পরাশক্তি, বর্তমান সময়ে মার্কিনিরা আরেক পরাশক্তি। রাশিয়া এখন স্বীকৃতি দিয়ে বসেছে, মানে এক পরাশক্তি স্বীকৃতি দিয়ে ফেলেছে। ওই সময় সবচাইতে বড় ভয় থাকে নতুন রাষ্ট্রের গোড়াপত্তন যে করলাম, এই রাষ্ট্রটাকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলা করতে হবে, বহিরাগত শত্রুদের মোকাবেলা করতে হবে। মুহাম্মদুর রাসূল শুধু একজন ধর্ম প্রচারক ছিলেন না, শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও ধর্ম শুধু ধর্মীয় অনুষ্ঠানাদির নাম নয়, শুধু ধর্মীয় উৎসবের নাম মুহাম্মদুর রাসূলের ধর্ম নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ। আল্লাহর রাসূলের সমরনীতির উপর পিএইচডি গবেষণা হয়েছে, আল্লাহর রাসূলের রাষ্ট্র পরিচালনার উপর পিএইচডি গবেষণা হয়েছে, আল্লাহর রাসূলের রণকৌশলের উপর পিএইচডি গবেষণা হয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু এবং যেমন তেমন ভার্সিটিতে নয়, বিশ্বের নামি দামি ভার্সিটিগুলোতে আল্লাহর রাসূলের রণকৌশল নিয়ে পিএইচডি গবেষণা হয়েছে। সমস্ত মানুষগুলো বলতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলের রণকৌশলের মতো এত দুর্দান্ত এবং এত কৌশলী রণকৌশল পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কারো ছিল না। তো একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমরনীতি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামরিক নীতি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থনৈতিক নীতি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজনীতি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈষম্য দূরীকরণের উদ্যোগ গ্রহণ, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাম্যতা রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবাধিকার নিশ্চিতকরণের জন্য বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ গ্রহণ, একদিকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আপনার বাস্তবায়নের জন্য ওনার উদ্যোগ গ্রহণ। সবগুলোর উপর বর্তমান দুনিয়ার শুধু নয়, আগামী অতীতের বড় বড় অমুসলিম দার্শনিক এবং গবেষক এবং নিরপেক্ষ ইতিহাস বিশ্লেষক যারা ছিলেন তাদের বক্তব্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন প্রতাপশালী শাসক, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানসিকভাবে মানুষকে গঠন করার মতো, সামাজিকভাবে মানুষকে এক প্রতিষ্ঠিত করার মতো যোগ্যতা সম্পন্ন, নিজের অস্তিত্বের জানান দিয়ে এটাকে দীর্ঘদিন পর্যন্ত জিইয়ে রাখা। আর শুধু জিইয়ে রাখা নয়, একদল মানুষ এমনভাবে তৈরি করে যাওয়া যাদের চিন্তা চেতনার ভিতরে, যাদের মনোজগতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের তাওহীদ ব্যাপারটাকে সুন্দর করে ঢুকিয়ে যাওয়া, যুগ থেকে যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তর এমন একজন ক্যারিসমাটিক গুণের নেতৃত্বের অধিকারী মানুষ আল্লাহর জমিনের দ্বিতীয় কেউ নাই। এটা মুসলমানদের গবেষণা নয়, এটা অমুসলিমদের গবেষণা। যদি বলার সুযোগ থাকতো আর সময় থাকতো অনেকের নাম বলা যেত যাদের গবেষণাতে এটা উঠে এসেছে। এখন আসুন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শুরু করলেন। শুরু করতেই প্রথম হুমকি হইল মক্কা থেকে আক্রমণ আসতে পারে। কি হতে পারে? মক্কা থেকে কি হতে পারে? আক্রমণ হতে পারে। মক্কা থেকে আক্রমণ যদি হয় তো মক্কার মানুষ তো মদিনার ঠিক কলবে, মদিনার মেরুদণ্ডে, মদিনার উপকণ্ঠে, মদিনা বলতে যতটুকুকে বলা হয়, মদিনাতুর রাসূল বলতে যতটুকু অঞ্চলকে বোঝায়, মদিনাতুর রাসূল ওইটার পূর্ব নাম তো ছিল ইয়াসরিব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইয়াসরিব বলছেন, ইয়া আহলা ইয়াসরিবা লা মুকাম লাকুম। এইভাবে আল্লাহ মদিনাকে ইয়াসরিব বলে সম্বোধন করেছেন। আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে ওইটার নাম পরিবর্তন হয়ে গেল, ওইটার নাম হইল মদিনাতুর রাসূল। কি নাম? মদিনাতুর রাসূল।